এখন রবিবার বিকেল, বেরিয়ে পড়েছি খারগারের রাস্তা দিয়ে, এদিক ওদিক করে ইসকন টেম্পলের সামনে দিয়ে ভিড় কাটাতে কাটাতে নিত্যানন্দ ত্রয়োদশীর শপিং করতে। শপিং মানে বেশিরভাগ শপিংই হয়ে গেছে, একটু ফুল যদি ডিফারেন্ট ফুল পাই সেগুলো একটু দেখব। নীল ফুলের খুব ইচ্ছা আছে, দেখি যদি পাই তো। আর দেখো এখানে এটা হচ্ছে সেন্ট্রাল পার্ক, আর সেন্ট্রাল পার্কে আমরা কোনোদিনও আসিনি, ক্রস করি বটে বাট সেন্ট্রাল পার্ক আসিনি। এই যে এখান দিয়ে খারগারের যাওয়ার রাস্তা, ইসকন খারগারের যাওয়ার। আর প্রচুর লোক, থ্যাঙ্কফুলি আমরা বেরোতে পেরেছি টাইম মানে ঠিক মতন। আর এইখানে আমরা চললাম, বর মাথায় টুপি পরে না, সিটের উপরে টুপিটা ওরকম রেখে দেয়। আর ফুল দেখে তো আমার চক্ষু চড়ক গাছ, মানে কোনটা ছেড়ে কোনটা নেব আমি ভুলে গেছি আমি কী ফুল নিতে এসেছি। এত ফ্রেশ ফ্লাওয়ার্স, আর মানে যে বলার না। আমি তো ভাবলাম যে এখানে তো ভিডিও না করলেই নয় এটুকুন। আমি জানি সব জায়গায় পাওয়া যায়, কিন্তু আমি তো খুব একটা বেরোই না। তো এইটা দেখে না আমার ফ্লোরিস্টের কাছে এত সুন্দর সুন্দর ফুল চারিদিকে, নিয়ে নিলাম কিছু কিছু ফুল। দেখতেই পাবে তোমরা আমি কালকে কীভাবে সাজাচ্ছি আমার ঠাকুর। তো এই হচ্ছে ঘটনা। বাড়িতে গিয়ে তাড়াতাড়ি যেতে হবে, বাড়ি গিয়েই সাজানো শুরু করতে হবে, কালকেই তো নিত্যানন্দ ত্রয়োদশী। চলো। সেই রবিবারই বাড়িতে ফিরে আমি সাজিয়ে গুজিয়ে নিয়ে একদম স্টার্ট করে দিয়েছি মহাভিষেক সব ডিটিজের, আমার গোপাল গোবিন্দ রায়ের আর আমার গড়নিতাইয়ের। দেরি না করে, কারণ আগের দিনই আমি মহাভিষেকটা করা প্রেফার করি। কারণ কি না করলে পরের দিনের জন্য, আসল দিনের জন্যে যদি রাখি না, এত পাহাড় হয়ে যায় যে মানে টাইমে শেষ করা খুব ডিফিকাল্ট হয়। তো 7:30টার সময় অলরেডি লেগে গেছে, আমি আমার কাজ চালু করে দিয়েছি। এখানে ভিডিও বলেছি বরকে ঠিকঠাক করে সুন্দর সুন্দর করে ভিডিও করো। এখন দেখো ওনাদের আসনগুলো খালি আছে, সেটাই ভিডিও করে নিয়েছে। ফুল দিয়ে যে সাজানো সাজানো কিছুই হয়নি, করে নিয়েছি। তো আমি বললাম যেন করেইছি, একটু দেখিয়েই দিই তোমাদেরকে বিনা ফুলের আসন। তো এখানে আমি পঞ্চামৃত দিয়ে অভিষেক করছি, একটু জল দিয়ে, ফ্রেশ গঙ্গা জল, তারপরে সব দিয়ে মধু, যেগুলো দিয়ে হয় আর কি পঞ্চামৃত তৈরি, তোমরা সবাই জানবে। তো আর এই দেখতে থাকো তোমরা কি করছে না করছি। হরে কৃষ্ণ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। গুড মর্নিং। আজকে হচ্ছে মানডে 10th of February, আর আজকেই হচ্ছে নিত্যানন্দ ত্রয়োদশী। মানে নিত্যানন্দ হচ্ছেন বলরামজির ইনকার্নেশন, কৃষ্ণ বলরাম, সে বলরামজির ইনকার্নেশন হচ্ছে নিত্যানন্দ। আর চৈতন্য মহাপ্রভু হচ্ছে
কৃষ্ণা আর রাধার মিলিত ইনকার্নেশন, মানে কৃষ্ণার অ্যাকচুয়ালি, বাট রাধারানীর ভাব, রাধারানীর শরীর, রং, কালার ওইভাবে এসছিলেন। দেখেছো গলার অবস্থা এখনও সেম আছে। রোজ সকালবেলা উঠে গলা দিয়ে আওয়াজ বেরোয় না, প্রচণ্ড কাফ থাকে, গরম জল 2 গ্লাস খেয়ে খেয়ে আস্তে 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 ওটা একটু বেরোয়, আর এখন এই অবস্থা। যাই হোক, গলার পাঁচালি না পড়ে। তো কে কে তোমরা করো নিত্যানন্দ ত্রয়োদশী আমাকে বলো। তো কালকে তো দেখলে অভিষেকটা সব হচ্ছে, আর আমি তৈরি হয়ে গেছি ব্লু পরে, কারণ নিত্যানন্দের কালার তো ব্লু, জানোই বলরামজির কালার ব্লু। ব্লু শাড়ি, এটা হচ্ছে আমার বিয়েতে পাওয়া শাড়ি, বিয়েতে পাওয়া মানে শ্বশুরবাড়ি থেকে দিয়েছিল সেই শাড়ি, এখনও ঝকঝকে তকধকে। একটা ব্লাউজও পেয়ে গেলাম, সব শাড়ি কাঁচা ব্লাউজ সব একদম পুরো পটাপট পেয়ে গেলাম হাতের কাছে। তো ভাবলাম ওয়াই নট, তো সেজে নিয়েছি একদম সুন্দর করে টিপ টিপ পরে ব্লু কালারের, একদম প্রপার, যাতে আমি ঠাকুরের কাছে সুন্দরভাবে যেতে পারি। তো চলো আস্তে আস্তে যা করবো না করবো দেখাবো। ব্লিঙ্কিটে কিছু জিনিস অর্ডার করেছি, কালকে অনেক জিনিস নিয়ে এসেছি কিন্তু তাও 2-1টা জিনিস পাইনি, তো কয়েকটা জিনিস অর্ডার করেছি আরও। বন্ধুরা, তোমরা দেখলে আমি যা যা করলাম এখন পর্যন্ত, দেখানোর চেষ্টা করেছি যতটা পেরেছি। ভোগটা ভালো মতন দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এখন তো ভগবান খাচ্ছেন, দেখলেই তোমরা। তো এখন আমি সব বার করে নিয়েছি, যা যা শুক্তোর আইটেম। আলু পোস্ত তো হবে, আলু পোস্ত অল্পই বানাবো আলু পোস্ত। তো এখন ফটাফট আগে চাটনিটা বসাই আমি। কিছু না, সর্ষে, শুকনো লঙ্কা, নুন, হলুদ, গুড়, ব্যাস এই হচ্ছে চাটনি। চলো বসাই আগে।
আমটা কাঁচা আম, যেটা আমি শুদ্ধ দিয়েছি, খোসা শুদ্ধ, আর জেলি টাইপের করবো এটাকে। গুড় দেওয়া হয়ে গেছে, সব গলে গেছে গুড় টুর। তো এই হচ্ছে 3টে আম ছোটো ছোটো করে কেটে একদম পুরো শুকিয়ে জেলির মতন করে দেবো। সেই জন্য খোসা শুদ্ধ করেছি, একটু ভাল লাগে ওরকম। এখানে করলা ভাজা হয়ে গেছে, আর এখানে ভাজছি হচ্ছে বেগুন। তারপরে এখানে বড়ি রয়েছে, বড়ি ভাজবো। তারপরে দেখাচ্ছি কি করি। এখানে 5 ফোড়ন, তেজপাতা ফোড়ন দিয়ে সবজিগুলো দিয়ে দিয়েছি, বাকি যেগুলো ছিল আলু, মিষ্টি আলু, কাঁচকলা, সজনে ডাঁটা সব দিয়ে এবার নাড়াচাড়া করছি। ঢাকা চাপা দিয়ে দিয়ে ভেজে নেবো এটা ভালো করে। আমার কাছে সানরাইজের এই শুক্তো মশলাটা আছে, এটা আমি ইউজ করব। এর মধ্যে অনেক কিছু আছে, আদাটা আমি যদিও কিছুটা দেবো। তিনটে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি আমি মাঝখানে, ভাজতে ভাজতে। ভাজাটা মোটামুটি হয়ে গেছে, এবার সেদ্ধ হবে। তো জল ঢেলে দেবো এবার আমি। আরও লাগবে, আরও কিছুটা জল দিয়ে দিয়েছি। এবার আবার ঢাকা চাপা দেবো, ফুটুক আগে, ফুটলে তারপরে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ হতে দেব। আর এখনই দিয়ে দেবো হচ্ছে এই শুক্তো মশলাটা। জানি বেশি দিলাম কিনা কে জানে। রাঁধুনি সবই আছে এর মধ্যে, যার জন্যে আমি যে পাউডারটা বানাই, 5 ফোড়নের একটা পাউডার বানায়, প্লাস রাঁধুনি আদা থেতো করে দেয়। তো সেটা আর আলাদা আলাদা করে দিতে হলো না, আমি শুধু আদাটা দিয়েছি, কিছুটা বেশিটাই দিয়েছি আর কি। তা আরও তো এগুলো পড়বে। সেদ্ধ তো মোটামুটি হয়েই গেছে মনে হচ্ছে। এটা তো সেদ্ধ হয়েছে। পেঁপেটা সেদ্ধ হতে টাইম লাগে, পেঁপে তো দিইনি। আলুটাও সেদ্ধ হয়ে যাওয়ারই কথা, হয়েই গেছে, আর একটু হবে। তারই মধ্যে আমি এটা দিয়ে দিচ্ছি। এইগুলো একটু ঘি, তেল, বাটার তো না, মানে ঘি ওইসব একটু বেশিই লাগে। তেল ভাজতে কত তেল লাগে, আলাদা আলাদা করে সব ভাজা। এখানে শুরু হয়ে গেছে আলু পোস্তর তৈয়ারি। কোনো হলুদ দেবো না আলুতে, মানে আলু পোস্ততে আর কি।
এর আগের দিন হলুদ দিনে খুব সুন্দর একটা পোস্তর গন্ধ বেরোয় হলুদ না দিলে। আমার মা না কোনোদিন এসবে হলুদ দিত না, বললো আসল গন্ধটাই নষ্ট হয়ে যায় হলুদের গন্ধে। করে নিয়ে তারপরে দেখাচ্ছি। এখন বসাতে হবে ব্রাউন রাইস, আমার জন্য রেডি আছে, তুমি প্রেশার কুকারে বসিয়ে দেবো। হোয়াইট রাইস ঠাকুরের বসাতে হবে। আর একটা মিষ্টি ভেবেছিলাম বানাবো, মনে হচ্ছে হবে না, ভীষণ টাফ। অন্যদিন কাল নাও হবে না, হয়তো পরশু বানিয়ে খাইয়ে দেবো। নিত্যানন্দ তো আমার ঘরেই আছেন, তো খাইয়ে দেবো সেদিনকে। এখানে ফাইনালি হোয়াইট রাইস হয়ে গেছে, দেখালাম না আর খুলে। এখানে ব্রাউন রাইস, ইট ইজ অনলি ফর মি। এটা হচ্ছে আলু পোস্ত হয়ে গেছে। এখানে হচ্ছে শুক্তো ডান, চাটনি ডান। আর এগুলো ট্রান্সফার করিনি অন্য জায়গায়। এ দেখো কিরম মস্ত মস্ত চাটনি হয়েছে। চলো এবার ঢাকা চাপা দিই, একটু হালকা ঠান্ডা হলে তারপরে ভগবানকে ভোগ নিবেদন করব। আর টাইম দেখবে, এই দেখো 12:10, এখনো পুরো বাজেনি, পুরো এখনো 12:10 হয়নি, দেখতে পাচ্ছ? সো বন্ধুরা, ওয়েল অন টাইম, ফিনিশড এভরিথিং। তো এবার হচ্ছে আমি ওয়েট করব, তারপরে ঠান্ডা হলে এটা আমি ভগবানকে নিবেদন করব, তখন তোমাদের দেখাবো। সকালেরটা দেখানো হয়নি, সরি, ভুলে গেছি একদম। এত অ্যাকচুয়ালি কাজ থাকে না, আর প্রচণ্ড গরম, প্রচণ্ড বন্ধুরা, বাবারে জানটা কয়লা হয়ে যাচ্ছে। সব আমি ওদিককার বন্ধ করে দিচ্ছি, এই ইস্ট দিয়ে প্রচণ্ড গরম আসছে। এবার আমি জাপা রাউন্ডস করবো কিছু। ও এনাদের পায়ে ব্লু অপরাজিতা দিয়েছি, আমার গাছের ফুল। এই 5টা ফুটেছিল। এবার বলি, এই যে আমি কালকে গেছিলাম না ফুল কিনতে, তখন আমি সুদীপকে বারবার বলছিলাম যে আমি অপরাজিতা, আমি ব্লু ফুল কিনবো, ব্লু ফ্লাওয়ার্স কিনবো, সমানে বলছিলাম, কিন্তু পেলাম না খুঁজে, বাথরুম খোলা, পেলাম না খুঁজে ব্লু ফ্লাওয়ার্স। এই যে অপরাজিতা গাছে ফুটেছে কত দিন পর, মানে গাছটা পুরো ম্যারম্যারে হয়ে গেছে। আর আমি তো পুরো হালই ছেড়ে দিয়েছিলাম যে কিভাবে এটা হলো, আর তো ছেড়ে দিয়েছিলাম। হঠাৎ আজকে সকালবেলা যখন তৈরি হচ্ছি, তখন দেখি যে 5টা অপরাজিতা ফুটে আছে। আমি বলি আরে তেরে, ভগবান নিজের ব্যবস্থা নিজেই করে নেন, এই হচ্ছে। আর আমি যে ডিজায়ারটা করেছিলাম, যে ইচ্ছেটা প্রকাশ, যে বারবার ব্লু অপরাজিতা, তো এই হচ্ছে নিত্যানন্দ নিজের ব্যবস্থা নিজেই করে নিয়েছে। দারুণ না ব্যাপারটা? এটা কিন্তু একবার হয় না, অনেকবার আমরা দেখেছি এরকম হয়। চেষ্টা করি, আমি দেখেছি, এটা চেষ্টা করি, ওটা চেষ্টা করি, হবে কি না, পাবো কি না, তারপরে করে দেন উনি। চলো জমা করে নি। আর এই তো বন্ধুরা সার্ভ করে দিয়েছি, দেখতেই পাচ্ছ যা যা বানিয়েছিলাম সব দিয়ে দিয়েছি কলার সাথে। আর এই হচ্ছে দর্শন। আমার প্লেট আমি বেড়ে নিয়েছি, হোয়াইট রাইস, ব্রাউন রাইস, শুক্তো, চাটনি, আলু পোস্ত, আর দারুণ খেলাম বসে বসে। ফ্যান কমাতে পারছি না, এত মশা পুরো কামড়ে দিচ্ছে। এসে সকাল থেকে কতবার মশা কামড়াচ্ছে আমাকে। ফ্যান বন্ধ করে বসেছি, হয়তো ফ্যান কমিয়ে বসেছি, বাবারে পুরো এখনও চুলকাচ্ছে আমার হাতে। তো এই জন্য এদিকে সরিয়ে এসেছি ফ্যানের তলা থেকে, খ্যাস 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 করে আওয়াজ হবে। তো এখন বেজে গেছে 5টা, অলরেডি 5:10 বাজে। আর আমি চা খেয়ে নিয়েছি, উঠে কয়েকটা রিলস বানালাম। সেজেছি গুজেছি তো একটুখানি, শাড়ি টাড়ি পরেছি, চেঞ্জ করেছি, নাহলে তো সবসময় ভূতের মতন রিলস বানাই। তো কয়েকটা শর্ট ভিডিও বানালাম, শর্ট ভিডিও মানে রিলস আর কি, কমেডি। তো দেখো, চেক করো। আর হচ্ছে প্ল্যান ক্যান্সেল, যে আলুর পরোটা ভেবেছিলাম বানাবো, তা করবো না। মিষ্টি আছে, সেটাই দেবো। মিষ্টিও ভেবেছিলাম বানাবো না, কারণ অলরেডি 2টো মিষ্টি আছে, সেগুলোই দেবো ঠাকুরকে। ফল আছে দেবো। আর আলুর পরোটা বানাতে গেলে চাপ হয়ে যাবে আমার পক্ষে, নিজের শরীরের পক্ষে, কারণ এখন এত রান্নাঘর পরিষ্কার টুষ্কার করে সব দেওয়া টেওয়া, তারপরে বাসন আছে কয়েকটা মাজতে হবে, সেগুলো তো না করেই তো রেস্ট নিতে শুয়ে পড়েছে একদম। আর কি যে ভালো হয়েছে ভোগ, মানে প্রসাদ খেতে যে বলার না। আমি ফার্স্ট টাইম বোধহয় এত ভালো বানিয়েছি, কি বলে,
শুক্তো আর আলু পোস্ত দুটোই, ইনফ্যাক্ট চাটনিও মানে ফ্যাবুলাস, পারফেক্ট মিষ্টি, একদম পুরো জেলি টাইপস। খেয়ে আমার পেট পুরো ফুল, ঢাক হয়ে গেছে পেট। যাই হোক, দারুণ দারুণ খেয়েছি, দারুণ। সোহানকে খাওয়াতে পারলাম না, কষ্ট লাগছে। বলছি বারবার যে চলে আসতে পারতিস। দুপুরবেলা বেরিয়ে বলছে না আমি রেস্ট নিতে চাই। বলছে এরকম সবসময় হয় না অ্যাকচুয়ালি, যার জন্যই মনে হচ্ছিল যে ও থাকলে ভালো হতো। তো চলো বন্ধুরা, আমি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। অনেক বড় হয়ে গেল ভিডিওটা, দেখো প্লিজ। আর বলো যে কিরকম হলো আমার নিত্যানন্দ ত্রয়োদশী। আমার তো খুব ভালো লেগেছে, সবসময়ই লাগে। সাজানো গোজানো কিরম হয়েছে ঠাকুরের, মনে হয় আমার সবসময় যে এটা আমার বেস্ট সাজানো। এরপরে আর কি বেস্ট করব আমি, তারপরে আবার কিছু নতুন মনে হয়। তো আমার তো মনে হচ্ছে এটাই বেস্ট সাজানো হয়েছিল, যা তোমাদের প্রতিবারই বলি। তো চলো, ভালো থেকো সবাই, সবাইকে ভালো রেখো। আমাকে কিরকম লাগছে বলো, এই নীল নীল সাজে কিরকম লাগছে জানিও। তো সবাইকে ভালো রেখো। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেল লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো। হরে কৃষ্ণা। নতুন ভিডিওর জন্য ওয়েট করো। আস্তে আস্তে আমি গোছগাছ শুরু করছি, গোছগাছ তো শুরু হয়েই গেছে, তো সেগুলো আর খুব একটা দেখাবো না। ওই অগোছালো আর কি দেখাবো, সেই মনে হয় একেবারেই কলকাতার ভিডিও আসবে স্যাটারডে থেকে। তো চলো, ভালো থেকো।